আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আমার ছোট আমার বড় সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা। আজকে যে ভিডিওটি করতেছি যারা বেশিরভাগই অ্যাসিডিটি ভোগেন, ঠিকমতো খাচ্ছেন, ঠিকমতো ঘুমাচ্ছেন, তারপর অ্যাসিডিটি, তাদের জন্য গ্যাস অ্যাসিডিটি রিলিফ এক্সারসাইজ। এটা সুস্থ অসুস্থ সবাই করতে পারবে। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, বেশিক্ষণ লাগবে না। প্রতিদিন ৫-৭ মিনিট করুন, সকালে এবং বিকালে। এই এনাফ। এটা অভ্যাস করুন, প্রতিদিন অভ্যাস করুন। ১ মাস পর অবশ্যই আপনি এর সুফল ভোগ করবেন। প্রথমে এই পজিশন নিতে হবে। নাক একদম লেগে থাকবে মাটির সাথে, ২ হাত একদম বাহু বরাবর, আর এই ২ পা সোজা পিছনে। প্রথমে আস্তে আস্তে মাথা তুলতে হবে, এইভাবে আস্তে 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 মাথা তুলে মাজা না উঠিয়ে, মাজা কিন্তু লাগানো থাকবে মাটির সাথে, ফ্লোরের সাথে। আস্তে আস্তে বাহুতে ভর করে সম্পূর্ণ এইভাবে কিছুক্ষণ থাকতে হবে। আবার প্রথম যে পজিশনে ছিলাম সেই পজিশনে যেতে হবে। এইভাবে ১ থেকে ১০ সেকেন্ড রেস্ট। তারপরে আবার ২ হাত বাহু বরাবর আনতে হবে, কাঁধ বরাবর আনতে হবে, আবার আস্তে মাথা তুলতে হবে, তারপরে বুক তুলতে হবে। মাজাকে নাভি কিন্তু লেগে থাকবে মাটির সাথে, ফ্লোরের সাথে। এভাবে করলে পাকস্থলীর উপর একটা প্রভাব পড়বে। গ্যাস অ্যাসিডিটি বেরোতে, রিলিফে খুবই ফলদায়ক একটা এক্সারসাইজ। এভাবে প্রতিদিন সকালে ৫ মিনিট, বিকালে ৫ মিনিট। গ্যাস অ্যাসিডিটি রিলিফের জন্য এই ব্যায়ামটি এনাফ। তবে এর সাথে আমি আরেকটি এক্সারসাইজ যোগ করছি, যাতে করে গ্যাস অ্যাসিডিটির জন্য আরো বেশি ফলদায়ক হয়। খুব দ্রুত দেখাচ্ছি। সেটা হচ্ছে ওই একই ভঙ্গিমায় আবার পজিশন নিতে হবে, এই যে। তারপরে ২ পা তুলতে হবে এইভাবে। তারপরে ২ হাত দিয়ে এই ২ পায়ের এই কবজিতে ভালো করে ধরতে হবে। এদিকে মাথা উঠাতে হবে, এদিকে পা উঠাতে হবে, শুধু নাভি পেটের উপর চাপ পড়বে। এভাবে ধরে রাখতে হবে কিছুক্ষণ। এভাবে ৫-১০ সেকেন্ড করার পরে আবার পজিশন নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।